জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে ঘিরে দেশজুড়ে রাজনৈতিক তৎপরতা চললেও ভিন্ন চিত্রের দেখা মিলছে কুড়িগ্রামের ও রাঙ্গাবালির চরাঞ্চল এলাকায়। সংসদ নির্বাচন সম্পর্কে জানলেও গণভোটের কথা জানেন না। বেশিরভাগ মানুষই, বিশেষ করে নারী ভোটাররা গণভোট সম্পর্কে অবগত নন। সচেতন মহলের অভিমত, প্রচারণা ও সচেতনতার অভাবেই অন্ধকারে গণভোট। প্রতিনিধিদের তথ্যচিত্রে জানাচ্ছেন লিওন আজাদ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের বাকি আর মাত্র কয়েকদিন। এ দুটি ভোটের মধ্যে চিরচেনা নির্বাচনের কথা মানুষের মুখে মুখে থাকলেও কুড়িগ্রামের চরাঞ্চলের ভোটাররা জানে না গণভোটের কথা। প্রচারণার অভাবে গণভোট রয়ে গেছে অন্তরালে। প্রার্থীদের প্রচারণার জাতীয় সংসদ নির্বাচনের কথা থাকলেও নেই গণভোটের কথা। আনা ভোট সম্পর্কে আমি কিছু জানি না, আমি কোথায় ভোট দেব আমার কেউ জানে না। আমরা চর এলাকার লোক, গণভোট হিসেবে আমরা জানি না, হয়তো প্রচার হয় নাই এখন আমাদের এলাকায়। এদিকে পটুয়াখালী বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা রাঙ্গাবালিতে নির্বাচনী উৎসব শুরু হলেও গণভোটের নেই তেমন কোনো প্রচার। প্রশাসনের পক্ষ থেকে গণভোটের প্রচার মাইকিং ফেস্টুনি সীমাবদ্ধ। আরএফএল গ্যাস স্টোভ হ্যাসেল ফ্রি অটো ইগনিশন নিশ্চিত করে ঝামেলাহীন রান্না। আরএফএল গ্যাস স্টোভ, নিরাপদ ও ঝামেলাহীন। এই প্রচার চরাঞ্চলে সাধারণ মানুষের কাছে এখনো পৌঁছায়নি। হাবট নাবট সম্বন্ধে আমি আরো আগে ভোট দিছি, এই হাবট নাবট আমরা শুনি নাই। গণভোট সম্বন্ধে আমার ভালো জানাই তো না। আমার মনে হয় এইটা যে ওই 71-এর যে সংবিধান, এই সংবিধান বলে না যদি সিল দেয় তাই বলে ওইটা বাতিল। তবে গণভোটের প্রচার অব্যাহত আছে বলে জানান এই নির্বাহী কর্মকর্তা। উপজেলার বিভিন্ন প্রান্তে আমি ব্যক্তিগতভাবে এটি উপস্থাপন করার চেষ্টা করেছি। এছাড়াও উপজেলা এবং ইউনিয়ন পর্যায়ে, এমনকি ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড পর্যায়ে আমরা নিয়মিত মাইকিং করছি যে গণভোটের বিষয়টি মানুষকে বোঝানোর জন্য যে আসলে গণভোটটা কি। স্বাধীনতার পর 3বার গণভোট হলেও বিষয়টি নতুন প্রজন্মের জন্য যেমন অপরিচিত, তেমনি বয়স্ক ভোটারদের কাছেও স্মৃতির বাইরে। সচেতন মহলের মতে দুর্গম এলাকাগুলোতে সরাসরি আলোচনা, উঠান বৈঠক ও প্রচারণা বাড়ানোর মাধ্যমে গণভোটের ব্যাখ্যা আরও জোরদার করা প্রয়োজন। লিওন আজাদ, RTV।